মে মাসের 5-এ সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটে। অনেক আল্লাহর বান্দাদেরকে শহীদ করেছে। 2013 সালের 5ই মে পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননার প্রতিবাদ সহ 13 দফা দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হন। দিনভর উত্তেজনার মধ্যে সন্ধ্যার আগেই দুজনের মরদেহ আনা হয় সমাবেশ স্থলে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সারাদিনের কর্মসূচি শেষে ক্লান্ত মানুষগুলো রাতের অন্ধকারে আশ্রয় নিয়েছিল শাপলা চত্বরে, কিন্তু মধ্যরাত পেরোতেই বদলে যায় সবকিছু। হঠাৎ নিভে যায় চারপাশের আলো। শুরু হয় নিরীহ মাদ্রাসার ছাত্র ও আলেমদের উপর বর্বর হামলা। গুলি, টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে উঠেছিল পুরো রাজধানী। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে পড়ে সমাবেশ। দিশেহারা মানুষ প্রাণ বাঁচাতে ছোটে এদিক সেদিক। সেই ভয়ালু রাতের পর কেটে গেছে 13 বছর, কিন্তু এখনও অজানা রয়ে গেছে কতজন প্রাণ হারিয়েছিলেন, কোথায় গেল তাদের লাশ, আর আদৌ কেউ কি পেয়েছে ন্যায় বিচার? হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে এখনও রয়েছে বড় ধরনের ধোঁয়াশা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে, অনেকের পোস্টমর্টেম রিপোর্ট হয়নি, কিন্তু তাদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের তদন্ত সংস্থার লোকজনদের যে কথাবার্তা, তাতে করে এই 32 জনের আইডেন্টিফিকেশনটা আমরা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মিলিয়ে 57 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ঢাকায় 32 জনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে হেফাজতের দাবি নিহতের সংখ্যা আরও বেশি। 2025 সালে তারা 93 জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদনে 61 জনের নাম উল্লেখ করা হয়েছে। আবার শহীদনামা গ্রন্থে রয়েছে 41 জনের তথ্য। কোনো পক্ষই এটিকে চূড়ান্ত তালিকা হিসেবে দাবি করছে না। হেফাজতের নেতাদের অভিযোগ, শুধু হত্যাকাণ্ড নয়, লাশ গুমের ঘটনাও ঘটেছে। তাদের ভাষ্য অনুযায়ী অনেক লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। জুরাইন সহ বিভিন্ন স্থানে অজ্ঞাত লাশ দাফনের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করা হয়। যদিও এসব তথ্যের পূর্ণাঙ্গ যাচাই এখনও হয়নি। একই সঙ্গে আহতদের সংখ্যা নিয়েও নেই কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান। জুলাই গণঅভ্যুত্থানের পর 2024 সালের আগস্টে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হয়। শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করা হয়। আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন। হেফাজতের নেতাদের দাবি, অতীতে বিচার চাওয়াও ছিল ঝুঁকিপূর্ণ। অনেককে হামলা, মামলা ও দমন নিপীড়নের শিকার হতে হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে আতঙ্ক আর বিশৃঙ্খলার চিত্র। তাদের মতে, গভীর রাতে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায় এবং শুরু হয় গুলি। মানুষ দিশেহারা হয়ে পালাতে থাকে। অনেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কেউ কেউ বলেন, জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ছিল সেটি। এক যুগের বেশি সময় পার হলেও শাপলা চত্বরের সেই রাতের পূর্ণাঙ্গ সত্য এখনও সামনে আসেনি। নিহতের প্রকৃত সংখ্যা, লাশ গুমের অভিযোগ, দায়ীদের বিচার সবকিছুই রয়ে গেছে অনিশ্চয়তায়। সময় পেরিয়েছে, সরকার বদলেছে, কিন্তু ভুক্তভোগীদের অপেক্ষা শেষ হয়নি। বিচারহীনতার এই দীর্ঘ ছায়া আজও তাড়া করে ফিরছে সেই রাতের স্মৃতিকে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।